সমাজের কি একটা শিফট হয়েছে নাকি আসলে যে এটা ধারাবাহিকভাবে চলছিল সেই ধারাবাহিকতাই এখনো বহাল আছে? মানে মনস্তত্ত্বটা আসলে কি, মানুষের পরিবর্তনটা হলো কোথায়? আসলে এই ধরনের ঘটনায় যখন যারা ঘটায় আর কি, তাহলে নানা রকমের তার মানসিক জায়গায় আসলে মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপার কাজ করে। উনি যেটা বললেন যে আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষ আসলে অনেক কিছু এখন অ্যাক্সেসিবল হয়ে গেছে, অনেক কিছু তারা দেখছে, সেটা যেমন প্রভাবক হিসেবে কাজ করছে সেটাও ঠিক। সাথে কিন্তু আর একটা ব্যাপারও হয় যে আমাদের এই অতিরিক্ত আমাদের যে মোবাইল কেন্দ্রিক আমাদের জীবনযাপন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা লাইফ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর যখন জীবন থেকে বিচ্ছিন্ন মানে হলো মানুষের সাথে পরস্পরের সাথে আমাদের বিচ্ছিন্নতা বোধ। যখন আমরা বিচ্ছিন্ন হব তখন কিন্তু পরস্পরের প্রতি যে আমাদের দায়িত্বশীলতার একটা জায়গা থাকে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মানুষের প্রতি মানুষের সংবেদনশীলতা কমে যাচ্ছে। এবং খালি তথ্য প্রযুক্তি না, দেখবেন আমাদের ইদানিং যে মিডিয়াতে আমাদের যে সিনেমাগুলো আমরা দেখি, খুব কিন্তু অনেক ক্ষেত্রে ভায়োলেন্ট সহিংস ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু আমাদের এক ধরনের সেন্সিটিভিটি কমিয়ে দেয়, সংবেদনশীলতা কমিয়ে দেয়। অর্থাৎ আরেকজনকে আঘাত করলে, আরেকজনকে অত্যাচার করলে সেটা যে আসলে এক ধরনের আমাদের মানবিকভাবে এক ধরনের যে সংবেদনশীল ব্যাপারটা কাজ করে, যেটা আমাদেরকে নানাভাবে ইনহিবিট করে, সেটা আমরা যখন রেগুলার আমরা দেখব, সেটা এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে। কিন্তু কাজে নানা দিক থেকেই বিষয়গুলো আছে এবং তার সাথে কিন্তু আরও বিষয় রয়েছে, যেমন হলো আমাদের গ্লোবালি তো আসলে একটা অস্থিরতার মধ্যে রয়েছে। এই যুদ্ধ বিগ্রহ নানা কিছুই কিন্তু আমাদের মধ্যে এক ধরনের অস্থির মনোভাব তৈরি করছে, যেমন মানুষের সাথে মানুষের বিচ্ছিন্নতা যেমন তৈরি করছে, কাজে মানে সামগ্রিকভাবেই আসলে এটা প্রভাবযুক্ত করছে। মাদকের ব্যাপার রয়েছে। কাজে আমাদের আসলে গ্লোবালি আমরা একটা জীবন এক ধরনের ট্রানজিশনাল স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি, অতি দ্রুত কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে বেশ কিছু ফ্যাক্টর আসলে এখানে কাজ করছে।